অনেক দুঃখ ভাই, বুকের বাম পাশে 5টা স্টারের নিচে ব্যথাটা করতেছে ভাই। প্রিয় দলটার বিশ্বকাপ যাত্রা থেমে যেতেই থমকে গেল পুরো গ্যালারি। চোখে জল, মুখে হতাশা। কথা বলতে গিয়েও আটকে গেলেন কয়েকবার। কেউ ক্ষোভ ঝাড়লেন দলের পারফরমেন্সে, কেউ আবার নিঃশব্দে মেনে নিলেন হৃদয় ভাঙা এই বিদায়। ব্রাজিলের ডিফেন্স অনেকটাই খারাপ অবস্থা, মিডফিল্ড ক্যাসেমিরো একাই ধরে রাখছিল। ভাষায় বলে প্রকাশ করার মতো না। গত গতকালকে হচ্ছে যে আর্জেন্টিনার ম্যাচটা যেভাবে গেছে তারা হচ্ছে যে একটু সার্ভাইভ করতে পারছে, আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। অন্যদিকে ঠিক উল্টো ছবি আর্জেন্টিনার সমর্থকদের। প্রিয় প্রতিপক্ষের বিদায়ে আনন্দ যেন ধরে না। উল্লাস, স্লোগান আর বাঁধ ভাঙা উদযাপনে মেতে ওঠেন তারা। সেই সঙ্গে কাটা ঘায়ে নুনের ছিটা দিতেও নেই ছাড়। আসলে আর্জেন্টিনার সাথে লেভেলেই নাই। আর্জেন্টিনার সাথে লেভেলে আসার জন্য অন্তত আমি মনে করি ব্রাজিলকে আরো অন্তত 4 বছর আঞ্চলিক উচিত গুছিয়ে তারপর আসা। আগামী 100 বছরেও ওদের হেক্সা আমার ছেলে মেয়ে দেখতে পারবে কিনা সন্দেহ আছে। হাসি কান্নার এই গল্পের শুরুতে ফেরা যাক। ম্যাচ দেখতে এদিন ড্যাফোডিলের অডিটোরিয়ামে হাজির ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড। খেলার শুরু থেকেই টান টান উত্তেজনা। নরওয়ের অফসাইডে গোল, ব্রাজিলের পেনাল্টি মিস। আক্রমণ পাল্টা আক্রমণে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। নরওয়ে রাষ্ট্রদূতের তখন ব্রাজিলকে হারানোর প্রত্যাশা। We have kept the ball among our team and we have had come to several chances. So I hope we can nail it at the end. দ্বিতীয়ার্ধে পূরণ হয় তার আশা। হল্যান্ডের জোড়া গোলে নরওয়ে কাটে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর বিশ্বকাপ থেকে বিদায়ের যন্ত্রণা তখন ব্রাজিল ফ্যানদের। আসলে খারাপ লাগছে, নিজের টিম হেরে গেছে, এখন কি করবো ভাই, খারাপ লাগবেই স্বাভাবিক। আপনার চোখে পানি। হ্যাঁ ভাই, অটো চলে আসছে, এখন হয়তো বা ভালোবাসা থেকে আসছে। টানা 6 বিশ্বকাপে ইউরোপের দলের কাছে হেরে বিদায় ব্রাজিল। ভেঙে চুরমার হেক্সা জয়ের স্বপ্ন। সেলেসাও ফ্যানরা কি করে লুকাবেন ব্যথা, কি বলেই বা বোঝাবেন অশান্ত মনকে। কেএম সনি, স্টার প্লে।